বাইনারি। পার্সোনালি আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ব্র্যান্ড নেম, বাট আমাকে অবশ্যই যেটা বলতে হবে তা হচ্ছে এই যে লোগোটা প্রিন্ট করা আছে দ্যাট কুড বি বেটার। যাই হোক, এটা হচ্ছে বাইনারি ব্র্যান্ডের একটি xPON ONU। আজকের ভিডিওতে এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো। অনু কি, xPON কি, এই দুটো জিনিস নিয়েও আজকে ব্যাখ্যা দেবো। একটা xPON ONU হিসাবে এটার পারফরমেন্স কেমন, লেজার টেস্টের কি অবস্থা, সেগুলো নিয়ে ব্যাখ্যা থাকবে। কোথায় পাবেন এবং এটার দাম কত, বেসিক্যালি দাম এবং এটার যে পারফরমেন্স, এই দুটার রেশিও যদি আপনি চিন্তা করেন তাহলে ইট ওয়াজ অ্যামেজিং। স্পেশালি আমি যেরকমটা পাইছি, পারফরমেন্স ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে এত কম টাকার মধ্যে কেমনে কি করলো তারা, এটাই আজকের ভিডিওতে আমি বোঝার চেষ্টা করব এবং আপনাদেরকেও বুঝাই দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমি মাজহারুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন TSP মানে টোটাল সলিউশন প্লাস। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, যারা xPON তারপরে অনু এই টার্মগুলো সম্পর্কে স্টিল আননোন, তারা এই অংশে একটু বিশেষ মনোযোগ দেন। অনু হচ্ছে কাইন্ড অফ মিডিয়া কনভার্টার, যেটা আসলে FTTH মানে ফাইবার টু দ্য হোম এই ধরনের ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে ইউজার এন্ডে ব্যবহার করা হয়। ISP এন্ড থেকে ফাইবার অপটিক কেবল বেয়ে যে আলোক সিগন্যালটা আসে সেটা আপনার রাউটার অথবা আপনার পিসি যেন রিড করতে পারে, তার জন্য সেগুলোকে ইলেকট্রনিক সিগন্যালে পরিণত করার প্রয়োজন হয় এবং এই প্রয়োজনটা মিট করে হচ্ছে অনু। সঙ্গে সঙ্গে অনু এর বিপরীতটাও করে। আপনার পিসি এবং রাউটার থেকে আসা যেসব ইলেকট্রনিক সিগন্যাল সেগুলোকে আলোক সিগন্যালে পরিণত করে ওই ফাইবার দিয়েই আবার ISPর কাছে পাঠায়। তার মানে অনু হচ্ছে আপনার দুইটা কাজ করে, একটা হচ্ছে আলোক সিগন্যালকে ইলেকট্রনিক সিগন্যালে পরিণত করে, আবার এই পাশ থেকে ইলেকট্রনিক সিগন্যালকে আলোক সিগন্যালে পরিণত করে। বাট এই যে আলোক সিগন্যাল থেকে ইলেকট্রনিক সিগন্যাল, আবার ইলেকট্রনিক সিগন্যাল থেকে আলোক সিগন্যাল, এভাবে যে ফরম্যাটগুলো চেঞ্জ হইতেছে, এগুলোর মধ্যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তো একটা ভালো অনুর মূল বৈশিষ্ট্য হচ্ছে এই সমস্যাগুলোকে সে ওভারকাম করতে পারে খুব সহজেই এবং অ্যাকুরেট ডাটা ফ্লোটা নিশ্চিত করতে পারে। সো আমরা যারা FTTH কানেকশন ব্যবহার করি, এইখানে আসলে সঠিক ডাটা ফ্লো, ল্যাটেন্সির পরিমাণটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য, ধরে রাখার জন্য অনুর বিশেষ ভূমিকা আছে। এই যে জাস্ট লাইক এরকম একটা ডিভাইস, এই ডিভাইসের আবার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ইপন, একটা হচ্ছে জিপন। তো এখন যেটা হয়েছে যে ইপনটা চলে কিন্তু জিপন আর চলে না। ইপন এবং জিপন এই দুইটা ভেরিয়েন্ট মিলিয়ে নতুন আর একটা ভেরিয়েন্ট হয়েছে, সেটার নাম হচ্ছে xPON এবং এই xPONটাই হচ্ছে এখন বেশি চলে এবং এটাই হচ্ছে সবচেয়ে পপুলার। তো আমার হাতে এখন যে বাইনারি অনুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে xPON। এখন আপনি ইপন কিনবেন নাকি জিপন কিনবেন, এইটা ডিপেন্ড করবে আসলে আপনার ISPটা কী ধরনের তার উপরে। আপনার ISP যদি ইপন সার্ভার ব্যবহার করে, আপনি ইপন অনু কিনবেন। যদি আপনার ISP জিপন সার্ভার ব্যবহার করে, মানে জিপন ওএলটি মেশিন বলি আমরা এটাকে, যদি জিপন ওএলটি ব্যবহার করে তাহলে আপনি জিপন অনু কিনবেন। এখন আপনি যদি শিওর না থাকেন যে আপনার ISPর আসলে কী ধরনের মানে সার্ভার, কী ধরনের ওএলটি মেশিন সে সেখানে বসাইছে, তাহলে আপনি xPON অনু কিনবেন। তার সার্ভারটা যেরকমই হোক না কেন, আপনার অনুটা যেন তাদের সার্ভারে সাপোর্ট দেয়। শুধু তাই না, এখানে আরেকটা সমস্যা আছে। ধরেন আপনি একটা জিপন মানে অনু কিনলেন, এখন আপনি ISP চেঞ্জ করে নতুন আরেকটা ISPর কাছে গেছেন যার কিনা আবার ইপন সার্ভার, তাহলে কিন্তু আপনার ওই জিপন মানে অনুটা আর কাজ করতেছে না। আপনাকে তখন নতুন করে আরেকটা ইপন অনু কিনতে হবে। সেম আবার উল্টাটাও হইতে পারে। সো এইখানেই আসে হচ্ছে xPON-এর ভূমিকা। আপনি যদি xPON অনুটা কিনে রাখেন, দাম হয়তো বা আপনার ইপনের চাইতে 100 বা 200 বা 300 টাকাই বেশি হবে, বাট আপনি যদি কিনে রাখেন আপনার কিন্তু ফার্দার এই যে অনু চেঞ্জ করার যে বিষয়টা, এটা কিন্তু আর করা লাগতেছে না। এর কারণ হচ্ছে xPON অনুটা দুই ধরনের সার্ভারকেই সাপোর্ট দেয় এবং আজকে যে বাইনারি অনুটা আমরা রিভিউ করব, এটা হচ্ছে xPON-এর অনু এবং এটা কিন্তু আপনাকে ইপন এবং জিপন দুই ধরনের সার্ভারেই সাপোর্ট দেবে। অনেকে আবার আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, ISPর সার্ভার কি xPON হয় না? না, ISPর সার্ভার xPON হয় না। ISPর সার্ভার ইপন হবে, নাহলে জিপন হবে। আপনার অনু হবে xPON। অনু xPON হইলে আপনি ইপন জিপন দুই ধরনের ISP সার্ভারকেই সাপোর্ট করাইতে পারবেন। তো এই অনুটা মূলত ইন্ট্রোডিউস করছে বাইনারি ট্রেড অ্যান্ড কমিউনিকেশন। তারা তাদের ফেসবুক পেজের মাধ্যমে এই প্রোডাক্টটা মার্কেটে ডিস্ট্রিবিউশন করতেছে। দামটা একদমই অবিশ্বাস্য, মাত্র 1100 টাকা। আপনারা যারা সিঙ্গেল অনু কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন, এমনই দামে কিনতে পারবেন, অথবা যদি কেউ পাইকারি দামে কিনতে চান তাহলেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সকল ধরনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এছাড়া তারা আরও একটা xPON অনু কিন্তু মার্কেটে ডিস্ট্রিবিউশন করে, যেটার নাম হচ্ছে ABC। প্রোডাক্টটা খুবই ভালো আমি যতটুকু দেখছি। তো নেটওয়ার্কিংয়ের সঙ্গে সম্পর্কিত আরও কিছু অ্যাক্সেসরিজ কিন্তু তারা সেল করে, যেমন স্লিপার, ফাইবার অপটিক প্যাচ কর্ড, স্প্লিটার, SFP মডিউল ইত্যাদি ইত্যাদি। এছাড়াও তাদের আন্ডার ডেভেলপমেন্ট একটা ওয়েবসাইট আছে, সেটার কাজ এখনও শেষ হয় নাই। ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তবে তারা ফেসবুক পেজের মাধ্যমে তাদের এই যে বিজনেসটা সেটা অপারেট করে। এখন একজন ইউজার হিসাবে আপনার যেটা জানা দরকার সবার আগে, তা হচ্ছে এই অনুটা কতটা লেজার সেন্সিটিভ। তো বাইনারি কোম্পানিটার রেফারেন্স হিসাবে যে ভ্যালুটা ক্লেম করে, অর্থাৎ দ্য লাস্ট লিমিট অফ ডিবি লস, সেটা হচ্ছে -27 dBm। এর উপরে যদি ডিবি লস হয় তাহলে সে খুব সম্ভবত লাইনটা ছেড়ে দিবে অথবা দেওয়ার সম্ভাবনা থাকবে। ইনফ্যাক্ট এর উপরে সাপোর্ট দেওয়ারও কোনো
কোনো প্রয়োজন নাই। বরঞ্চ দেখা যায় কি জানেন, যেগুলো আসলে বেশি ডিবি লস পর্যন্ত সাপোর্ট দেয় ওগুলো কিনেই মানুষ বেশি ধরা খায়। স্পিড নিয়ে তো বিপদেই থাকে, সেই সঙ্গে যোগ হয় ল্যাটেন্সি। আমরা আমাদের কানেকশন এটাকে সেট করছিলাম এবং এর ফার্মারের মধ্যে প্রবেশ করে দেখার চেষ্টা করছিলাম যে সে আসলে মানে আমাদের এই যে লাইনটা, এই লাইনে কতটা লেজার সেন্সিটিভিটি শো করতে পারে, অর্থাৎ তার যে রিসিভিং সেন্সিটিভিটি সেটা আসলে কত। আপনিও যদি চান এই অনুর মধ্যে প্রবেশ করতে পারবেন এবং আপনিও আপনার লেজারটাকে চাইলে এই অনুর মাধ্যমে চেক করতে পারবেন। এখন অনুর মধ্যে বেসিক্যালি কীভাবে ঢোকা যায় সেটা নিয়ে অলরেডি ভিডিও করা আছে, মেবি 2-3টা ভিডিও করা আছে আমার এই চ্যানেলে। সো ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই ভিডিওগুলো একটু কাইন্ডলি দেখে নিন, তাহলে বিষয়টা আপনারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আমরা অনুর মধ্যে প্রবেশ করব। এটা হচ্ছে অনুর লগ ইন পেজ। এখানে আইডি পাসওয়ার্ডটা দিতে হবে স্মল লেটারের অ্যাডমিন এবং লগ ইন দিলেই দেখেন এই যে ফার্মওয়্যারটা, এখানে আপনার অনুর মডেল নাম্বার, হার্ডওয়্যার এবং সফটওয়্যার ভার্সন, ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের স্ট্যাটাস দেখতে পাবেন। যাই হোক, আমরা সময় নষ্ট করব না, এখান থেকে ডিরেক্টলি আমরা অপটিক্যাল ইনফরমেশনে চলে যাব। এখানে দেখেন আমাদের লেজারের কমপ্লিট স্ট্যাটাসটা শো করতেছে, তার মধ্যে দেখেন কারেন্ট ভ্যালু এবং রেফারেন্স ভ্যালু আকারে এই বিষয়গুলো দেওয়া আছে। অর্থাৎ কারেন্ট ভ্যালু হচ্ছে আমাদের বর্তমানে লেজারের কী অবস্থা আছে সেটা, আর এই পাশের যে রেফারেন্স ভ্যালু এটা হচ্ছে অ্যাকচুয়ালি কতটা আপনার থাকলে চলবে সেইটা। এখানে দেখেন ট্রান্সমিশন অপটিক্যাল পাওয়ার, এটা হচ্ছে 1.9 dBm আছে, হুইচ ইজ ভেরি গুড। এবং রিসিভিং সেন্সিটিভিটি দেখেন -16.8 dBm, এটাও আমি মনে করি যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আছে। আর একটু আগে যেমনটা বলতেছিলাম যে রেফারেন্স ভ্যালুটা দেখেন -8 থেকে -27 dBm এর মধ্যে দেখাচ্ছে। এর মানে যে বলতেছিলাম একটু আগে যে -27 dBm পর্যন্ত তারা মানে রেফারেন্স ভ্যালু রাখছে এবং এটাই হচ্ছে সেইটা। এবং খুব সম্ভবত তাদের রেফারেন্স ভ্যালু অনুসারে তারা এই -20 dBm পর্যন্তই আসলে লেজার সেন্সিটিভ, অর্থাৎ এর উপরে গেলে তারা হয়তো বা লাইন ছেড়ে দিতে পারে অথবা দেখা যাচ্ছে যে এটা মানে অনুটা ডিস্টার্ব দিতে পারে। এবং আমাদের বর্তমান যে কানেকশনটা আছে, বর্তমান যে লেজারটা আছে, এই সেম সেটিংয়ে আমরা মাস কয়েক আগে বেশ কয়েকটা অনুর মধ্যে একটা কম্প্যারিজন করছিলাম। এদের মধ্যে সবচাইতে ভালো যে রেজাল্টটা দিচ্ছে সেটা হচ্ছে সি ডাটা -15.9 dBm, হুইচ ইজ অ্যাবসোলুটলি টপ নচ। অ্যান্ড বাইনারি xPON থেকে আমরা যেটা পাইছি দ্যাট ইজ নট সো লেস দ্যান দ্যাট। এখানে যতগুলো অনুর সেন্সিটিভিটির রেজাল্ট দেওয়া আছে তার মধ্যে বাইনারি হচ্ছে সেকেন্ড পজিশনে আছে, ফার্স্ট পজিশনে হচ্ছে সি ডাটা। এবং থিওরিটিক্যালি এই বাইনারি অনুটা দেখেন বেটার দ্যান ভিসল। আরও কিছু ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এখন এগুলো অবশ্যই ইউজারদের কোনো কাজের না, এগুলো আসলে মূলত আইএসপিদের লাগবে। সো আইএসপি ভাইরা আপনারা ইনফরমেশনগুলোকে একটু জাস্ট পজ করে করে দেখে নেন, চোখ বুলিয়ে নেন, কারণ এগুলো আপনাদেরকে বোঝানোর কিছু নাই, অলরেডি আপনারা এগুলো বোঝেন, জাস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, এক্সপিরিয়েন্স বলার আগে আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা অনুটাকে খুলছিলাম। মোটামুটি এরকম একটা সার্কিট সেখানে পাওয়া গেছে। পেছনের দিকে দেখেন হাই সিলিকনের একটা চিপ দেওয়া আছে, এটা হচ্ছে বেসিক্যালি সিপিইউ। আর হাই সিলিকন হচ্ছে মূলত একটা সেমিকন্ডাক্টর কোম্পানি, যেটার মাদার কোম্পানি হচ্ছে হুয়াওয়ে। এবং হুয়াওয়ে তাদের বিভিন্ন মোবাইল ফোনের মধ্যে এই হাই সিলিকনের চিপ ব্যবহার করে। সো বুঝতে পারতেছেন যে সিপিইউটা আসলে কোন লেভেলে আছে। স্পেশালি এখানে যে বোসা মডেলটা ব্যবহার করা হয়েছে, মানে বাই ডিরেকশনাল অপটিক্যাল সাব অ্যাসেম্বলি কম্পোনেন্ট, এটার মানে কোয়ালিটি কম্পারেটিভলি আমি অন্যদের থেকে অনেক বেটার পাইছি। মূলত এটার কোয়ালিটির উপরে আপনার লেজার রিসিভিং এবং লেজার ট্রান্সমিশনের যে সেন্সিটিভিটি এটা অনেকটাই ডিপেন্ড করে। দেন ফাইবার অপটিক প্যাচ কর্ডটা আসলে যে পোর্টে এসে ইনসার্ট হয়, এটার হাউজিংয়ের এই জায়গাটা আমার কাছে অন্যরকম লাগছে। স্পেশালি একটা ফ্রেমের মাধ্যমে এটা এখানে বসানো আছে, যেটা সাধারণত অন্যদের ক্ষেত্রে দেখা যায় না। এছাড়া সার্কিটের ওভারঅল বিল কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। ওয়েল, যত গুড় তত মিষ্টি। সো এই ক্ষেত্রে এই অনুটার ক্ষেত্রে আমার কাছে গুড়ের পরিমাণটা যথেষ্টই মনে হয়েছে এবং তার সাথে মিলিয়ে লেজারের যে অবস্থাটা আপনারা দেখছেন সেটাও কিন্তু ফ্যান্টাস্টিক। 1 মাসের উপরে ব্যবহার করতেছে এইটা এবং বিলিভ মি এটা একেবারেই ফ্ললেস ছিল। নেটের কারণে অবশ্য কিছুটা সমস্যা হয়েছে আমাদের চালাইতে, যেটা অবশ্য আইএসপির সঙ্গে কনসাল্ট করে আমরা শিওর হয়েছি যে এই প্রবলেমগুলো আসলে অনু থেকে না, নেটের কাছ থেকে আসতেছে। আর অফকোর্স আপনারা জানেন যে গত সপ্তাহে বা তার আগের কয়েকদিন ভীষণ ডিস্টার্ব করছে কিন্তু নেট। সো এই জন্যই বললাম যে মূলত আসলে অনুর কাছ থেকে আমরা তেমন কোনো সমস্যা ফেস করি নাই। আর যারা গেমিংয়ের জন্য FTTH কানেকশন ব্যবহার করতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই এই অনুটাকে আমি রিকমেন্ড করতেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটার প্রাইস এবং কোয়ালিটি রেশিও। কোয়ালিটি একদম টপ নচ, বাট সেই হিসাবে প্রাইসটা কিন্তু বেশি না, অনেকটাই রিজনেবল। সো আমার হিসাবে হচ্ছে সোনায় সোহাগা অনু, বাকিটা আপনার চয়েস। এই ছিল ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাই দেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।